কংগ্রেসে আভ্যন্তরীণ টানাপোড়েনের প্রেক্ষাপটে আসামে পৌঁছালেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা। গুয়াহাটিতে নেমে মা কামাখ্যার মন্দিরে পুজো দিয়ে সফরসূচি শুরু করলেন স্ক্রিনিং কমিটির অধ্যক্ষ তথা সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা। প্রার্থী তালিকা চূড়ান্ত করতে একাধিক বৈঠক, বিজেপি সরকারের বিরুদ্ধে চার্জশিট প্রকাশের ইঙ্গিত রয়েছে। আগন্তুক 2026 সালের নির্বাচনকে কেন্দ্র করে আসামের রাজনীতিতে শুরু হয়েছে নির্বাচনী উত্তাপ। একের পর এক শীর্ষ নেতার আগমন ঘটছে আসামে। আজ বৃহস্পতিবার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা দুদিনের সফরসূচি নিয়ে গুয়াহাটিতে উপস্থিত হন, যেখানে তিনি আসাম নির্বাচনের প্রার্থীর তালিকা চূড়ান্ত করার জন্য একাধিক বৈঠকে অংশ নেবেন। আজ বৃহস্পতিবার সকালে নেত্রী গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাকে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ সহ দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতারা স্বাগত জানিয়েছেন। তারপর বিমানবন্দর থেকে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা মা কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে রওনা হন। মা কামাখ্যার চরণে প্রণাম জানিয়ে প্রিয়াঙ্কা গান্ধী প্রায় 12:30টার দিকে গুয়াহাটিতে ফিরে আসেন। ইতিমধ্যে রাজীব ভবনে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আগামী নির্বাচনকে সামনে রেখে স্ক্রিনিং কমিটির অধ্যক্ষ তথা সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়াও বিধায়ক, জেলা সভাপতি এবং সাংসদদের সঙ্গে একান্ত বৈঠকেও মিলিত হবেন প্রিয়াঙ্কা গান্ধী। তার আগমনে প্রতিটি দলীয় নেতাকর্মীরা বেশ উৎসাহিত হয়ে ওঠেন। আজকের দিনের মতো আগামীকাল অর্থাৎ শুক্রবারও তিনি একাধিক দলীয় কর্মসূচিতে অংশ নেবেন। এখানে উল্লেখযোগ্য বিষয় হল যে কংগ্রেসের প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া চলাকালীনই ভূপেন বরা বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত কংগ্রেসের অভ্যন্তরে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে। তবুও কংগ্রেস নেতৃত্ব নির্বাচনী প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। দলের আশা ফেব্রুয়ারির শেষ বা মার্চের 5 তারিখের মধ্যেই প্রায় 80টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। তার মধ্যে ইতিমধ্যে সেখানে প্রিয়াঙ্কা গান্ধী এসে উপস্থিত হয়েছেন। রয়েছে একাধিক বৈঠক, তারপরেই প্রকাশিত হবে দলের প্রার্থী তালিকা। সব মিলিয়ে স্পষ্ট, নির্বাচনের আগে সংগঠন গোছাতে মাঠে নেমেছে কংগ্রেস। এই সফরের বৈঠকগুলি ঠিক করে দিতে পারে আগামী লড়াইয়ের কৌশল। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন। महाकाल महाकाल जय भैरव। बेटी प्रियंका रानी, जय बेटी, जय बेटी। प्रियंका जी एक मंदिर के साथ, एक मंदिर फोटो ले दे बाबा, लेना बेटी के साथ। हमारी बेटी के साथ एक बेटा लेना। मैम बाबा जी का आशीर्वाद लेते हुए। आशीर्वाद बाबा महाकाल, बाबा भैरवनाथ, का काम अच्छा बनेगा इस साल जी। हमारा बेटी प्रधानमंत्री बनेगा। मैम प्रधानमंत्री का आशीर्वाद।